একটি দেশ যেখানে মুক্তির মূল্য মৃত্যু, একটি সীমান্ত যা পার করা মানেই পুরো পরিবারের অন্তর্ধান এবং এক ব্যক্তি যে সমস্ত বাধা পেরিয়ে শেষমেশ নিঃশ্বাস নিতে পেরেছিল স্বাধীনতার বাতাস। এই গল্প চুল উনলির, উত্তর কোরিয়ার নিষ্ঠুরতা, নিষিদ্ধ স্বপ্ন আর একটি অসম্ভব পলায়নের সত্যি কাহিনী। কিম জং উনের শাসনামলে উত্তর কোরিয়া তার সীমান্তকে পরিণত করেছে এক অদৃশ্য ও অদম্য দেয়ালে। এটি শুধুই কাঁটাতার নয়, এটি যেন এক জীবন্ত মৃত্যুকূপ। আধুনিক নজরদারি ক্যামেরা, স্বয়ংক্রিয় মেশিনগান টারেট, বৈদ্যুতিক বেড়া, কংক্রিটের প্রাচীর এবং বিস্ফোরক ল্যান্ডমাইন। সিগন্যাল জ্যামার বসানো হয়েছে যাতে মোবাইল বা রেডিওর সাহায্যে কেউ সাহায্য চাইতে না পারে। প্রতিটি পাহাড়ি গলি, নদী এবং সীমান্ত রাস্তায় ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। রাতের বেলা ট্রেন ও যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। ড্রোন দিয়ে পাহারা দেয়া হয় প্রতিটি ইঞ্চি। এখানে কেউ পালালে শুধু সেই শাস্তি পায় না, তার বাবা, মা, ভাই, বোন, এমনকি দাদি, নানিকেও পাঠানো হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে। এই নিষ্ঠুর ব্যবস্থা জিনো জে অর্থাৎ পারিবারিক শাস্তি। এটা জনগণের মনে এতটাই ভয় ঢুকিয়ে দেয় যে কেউ স্বপ্নেও দেশ ছাড়ার কথা ভাবে না। তবুও জীবনের জন্য কিছু মানুষ মরিয়া হয়ে পড়ে। সামরিক বাহিনীর পাহারা, পুলিশের নজরদারি, প্রতিবেশী দেশের বিশ্বাসঘাতকতা সব পেরিয়েও কেউ কেউ চেষ্টা চালায়। চীন সীমান্ত, যেটি তুলনামূলকভাবে সহজ, এখন সেখানেও কড়া নজর। চোরা কারবারিদের সহায়তা নিতে গেলেও খরচ দাঁড়ায় হাজার হাজার ডলার, যা সাধারণ একজন উত্তর কোরিয়ার নাগরিকের কাছে কল্পনাতীত। তাই সমুদ্রপথ হয়ে পালানো এখন অনেকের একমাত্র বিকল্প। তীব্র ঝড়ের রাতে যখন টহল কম থাকে, তখন একটি দুর্বল নৌকায় করে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পেরোনোর চেষ্টা করে। এমনই একদিন চুল উনলি নামের একজন উচ্চপদস্থ গুপ্তচর তার নিকট বন্ধু ও সহকর্মীর সহায়তায় নিয়ে নিলেন এক ভয়ানক সিদ্ধান্ত। তাদের সামনে ছিল একাধিক মাইনফিল্ড, বৈদ্যুতিক বেড়া, নজরদারি টাওয়ার এবং 4 কিলোমিটার সাঁতারের পথ। তবুও তারা হাল ছাড়েননি। তারা একটি ত্রুটিপূর্ণ কাঠের ভেলায় করে সমুদ্র পাড়ি দিতে শুরু করলেন। তীব্র ঢেউ, ঠান্ডা, ভয়ের মাঝেও তারা পৌঁছে যান দক্ষিণ কোরিয়ার নৌসেনার দৃষ্টিসীমায়। সেই মুহূর্তে স্বাধীনতা যেন এক নতুন জন্মের মতো ছিল। আজ চুল উনলি ও তার বন্ধু দক্ষিণ কোরিয়ায় নিরাপদে রয়েছেন। তারা স্বাধীনভাবে কথা বলেন, নিঃশ্বাস নেন, ঘুমান। কিন্তু এখনও প্রায় 2,60,00,000 উত্তর কোরিয়ার নাগরিক বদ্ধ ঘর, সীমাবদ্ধ স্বাধীনতা ও এক নায়কতন্ত্রের কবলে বাস করছেন। তারা জানেন না কখন তাদের জীবনে আলো আসবে। তবে চুল উনলির গল্প প্রমাণ করে, যদি ইচ্ছা থাকে, সাহস থাকে, তবে অসম্ভব কথাটা সত্যি নয়। এটাই ছিল উত্তর কোরিয়ার এক যন্ত্রণাদায়ক বাস্তবতা এবং এক সাহসিকতার অদ্ভুত কিন্তু সত্যি গল্প। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান।